এই বোনটি রাস্তা দিয়ে একা একা আসছিল। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিল না, তার জন্য হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। এদিকে দুটা ছেলে গল্প করছিল। বোনটা দূর থেকে দেখে একটু থেমে গেল, মনে মনে ভয় পেল ছেলে দুটা দাঁড়িয়ে আছে। আর ছেলে দেখতে পেল মেয়ে আসছে, সামনে দাঁড়ালো। আর তখন মেয়েটা পাশ দিয়ে চলে গেল, কিচ্ছু বলো না। ছেলে দুটা পিছন পিছনে যাচ্ছে। মেয়েটা মেয়েটা জোরে জোরে হাঁটছে, ছেলেটাও জোরে জোরে হাঁটছে। মেয়েটা এক পর্যায়ে দৌড়াচ্ছিল, আর তখন ছেলেটাও জোরে জোরে হাঁটছে মেয়েকে ধরার জন্য। তাড়াতাড়ি করে হাঁটছে এই বোনটি, যেন না ধরতে পারে ছেলেরা। আর এদিকে তার ভাই আসলো বাইক নিয়ে। আর তখন ছেলে দুটা ভাইকে দেখে চলে গেল। বোন, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? আর বলে, আরে ভাই বলো না, দেখো না দুটা ছেলে পিছন পিছে আসছে। আর তখন ছেলে দুটা চলে এসেছে। বোন ওঠ গাড়িতে চল। আর বোনটি খুশি মনে গাড়িতে উঠলো। আর তখন বাচ্চার কাছে গিয়ে বলল, বোন নাম, তুই রুমে যা, আমি একটু আসছি কাজ সেরে, ঠিক আছে? এভাবে কথা বললো। আর তখন বোনটি বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রুমে গেলাম। আর এই কথা বলে বোনটি বাসায় ঢুকলো। ভাইটা চলে গেল। আর বাসায় ঢুকেই বোনটি দেখলে বলো তার ভাই, দেখে অবাক হয়ে গেল। আর বলো, আরে ভাই, তুই আমার আগে কোথা থেকে আসলি? তুই না বাহিরে যাবি বললি, আর আমি আসলাম, তুই কোথা থেকে আসলি? আর বলে, কি বলছিস বোন, আমি তো রুমেই সারাদিন, কোথাও যাই নাই। আর বোনটি অবাক হয়ে গেল ভাইয়ের কথা শুনে। বোনটি বুঝলো না কি হলো, কে দিল আমাকে। আর বোনটি তখন কল্পনা দেখলো। এভাবে দুই ছেলে তাড়াতাড়ি আসছিল, বোনটাও তাড়াতাড়ি ভাবে বাসায় আসছিল। আর বোনটি তখন বুঝতে পারলো তার আল্লাহ রকেট ছিল গলার ভিতরে, আল্লাহ তাআলা রক্ষা করেছে। সত্যি ভাই, এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করে দিয়েন বেশি বেশি। মন থেকে শেয়ার করে সব ভাইকে দেখার সুযোগ করে দিয়েন, সব ভাই বেশি বেশি করে।